হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। চিলি চিকেন তো আপনারা অনেকবার খেয়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন চিলি মাশরুম বানালে কেমন হয়? কি ভাবছেন তো চিলি মাশরুমের স্বাদ আবার কেমন হবে? আমি কথা দিচ্ছি, মাংসের স্বাদকেও হার মানাবে আমার আজকের এই রেসিপি। তাহলে উপকরণগুলো একে একে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ফ্রেশ মাশরুম, একটা ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, কিছুটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা এবং রসুন কুচি, টমেটো সস, সয়া সস। প্রথমেই মাশরুমগুলোকে কেটে নিতে হবে। মাশরুমের গোড়াগুলো ঠিক এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এবার মোটামুটি একটা সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেব। সব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি। আপনারা দেখে নিন ঠিক কেমন সাইজের করে কেটেছি। এবার এই মাশরুমগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য মাশরুমগুলোকে একটি বড় বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার জল ঝারিয়ে নিচ্ছি। এবার এই ধুয়ে রাখা মাশরুমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একটি সসপ্যান নিয়ে নিলাম, এবার এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে 10 থেকে 15 মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। জল ঝারিয়ে নিয়েছি। সিদ্ধ করার পর মাশরুমগুলোকে ঠিক এরকমই দেখতে লাগবে। এবার একটি ব্যাটার বানিয়ে নেব। একটি বোল নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিচ্ছি ময়দা। কর্নফ্লাওয়ার যতটা দেবেন তার অর্ধেক পরিমাণে ময়দা দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এবার শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মোটামুটি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, যেটি খুব পাতলাও হবে না আবার ঘনও হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব ঠিক কেমন হয়েছে। আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুমগুলোকে এই ব্যাটারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো এই ব্যাটারের মধ্যে ডুবে রয়েছে। এবার এগুলোকে এক এক করে তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে মাশরুমগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। মাশরুমগুলোর এক পিঠ হয়ে গিয়েছে, এবার অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এক পিঠও হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলি খুব বেশি লাল হবে না, কারণ মাশরুমগুলো তো অনেকটাই সাদা। একইভাবে আরও মাশরুমগুলো আমি ভেজে নিচ্ছি। সব মাশরুমগুলো আমি ভেজে তুলে রেখেছি।
এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে এসেছি। একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকামের টুকরো এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে একেবারে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা নেড়েচেড়ে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিলি মাশরুম। চিলি মাশরুম তৈরি হয়ে গিয়েছে। এবার এটিকে নামিয়ে পরিবেশন করে নেব। এই রেসিপিটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও তেমনই দুর্দান্ত। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।